Hello, Assalamu alaikum. Welcome to my first vlog and welcome to my channel Moments of Maha. এটা আমার ফার্স্ট ব্লগ ফর ইউটিউব। গতকাল রাতে আমাদের পুকুরে সেচ দেওয়া হয়েছিল। দাদুর বাড়ির পিছনে, গ্রামের বাড়ির পিছনে একটা পুকুর আছে। সো পুকুরে সবাই মিলে সেচ দেয়, এলাকার কিছু মানুষ, আমার বাবা চাচারা মিলে। অ্যাকচুয়ালি বাবা চাচারা না, বাবা চাচা মিলে। তো এখানে 3 দিন যাবৎ পুকুর সেচ দিয়েছিলেন। পুকুরটা মোটামুটি বড় ছিল এবং একদিন পাম্প নষ্ট হয়ে যাওয়ার কারণে একদিন বৃথা যায়, আর বাকি 2 দিন সেচ দেওয়ার পর রাতে মাছ বন্টন হচ্ছিল সাথে সাথে। পুকুর সন্ধ্যায় সেচ দেওয়া কমপ্লিট হয়েছিল। তো এখানে যারা যারা মিলে পুকুরে মাছ ধরেছিল সবার জন্য একটা একটা করে ভাগ নিচ্ছিলেন সবাই, বা সবার একটা একটা করে আপনার পাত্র রাখা হয়েছিল সবার জন্য একটা একটা করে ভাগ নেওয়ার জন্য। মোট প্রায় 10 থেকে 11 জন মানুষ পুকুর থেকে মাছ ধরেছিলেন। তো 10-11টি ভাগ হচ্ছিল, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এলাকা যারা আশেপাশে ছিলেন সবার জন্য মাছ দেওয়া হয়েছিল। কিছু দূর দূরান্তের রিলেটিভসের জন্য বা মানুষের জন্য মাছ নেওয়া হয়েছিল, এবং বিভিন্ন ধরনের মাছ পাওয়া গিয়েছিল সেখানে। আমি জানি না কেউ জানেন কি না, খইয়া নামে একটা মাছ, রোহিঙ্গা খইয়া বলে আমাদের এদিকে আর অঞ্চলে। রোহিঙ্গা খইয়া বলে মাছ প্রচুর পরিমাণে পাওয়া গিয়েছিল, অলমোস্ট 3 ক্যারেট 4 ক্যারেট পরিমাণ ওই মাছ পাওয়া হয়েছিল। তারপর আপনার শিং মাছ, তারপর আপনার কই মাছ, তেলাপিয়া, রুই, এরকম আরও কিছু পদের ছোট বড় মাছ পাওয়া হয়েছিল। সেখানে প্রথমে আমরা যাওয়ার আগে খইয়া মাছ যেটা সেটা ভাগ হয়েছিল, এটার পরিমাণ বেশি ছিল, ভাগ হয়ে গিয়েছিল যেগুলো আমি ক্যাপচার করতে পারিনি। 11টায় একটাই পৌঁছায় বা খইয়া মাছ যেটা সেটা যখন ক্যাপচার হচ্ছিল, বটোয়ারি হচ্ছে বা বন্টন দেখার জন্য এবং ভিডিও করার জন্য, অ্যান্ড আই ক্যাপচার ইট। তো প্রত্যেকটা ভাগে এখানে 3 কেজি করে মাছ বন্টন হচ্ছে, কারণ প্রথমে 3 কেজি করে দেওয়া হয়েছিল একবার, এরপর আবার 3 কেজি করে দেওয়া হচ্ছে। এরপর বাকি যেগুলো থেকে যাবে সেগুলো আপনার আশেপাশের মানুষকে দিয়ে দেওয়া হয়েছে, এবং এর আগেও 1 ক্যারেট মাছ সবাইকে দিয়ে দিয়েছে। কারণ এই মাছটা এত বেশি পরিমাণ পাওয়া গিয়েছিল যে মনে হচ্ছিল যে এটাই সবাইকে দেওয়া উচিত। শিং মাছ, তারপর কই মাছ, এগুলো মোটামুটি তুলনায় কম। যেমন কই মাছ ভাগে 3টা করে পড়েছিল, ছোটো ছোটো কই, আর 40টা মাছ কই মাছ থেকে দেওয়া হয়েছিল আত্মীয় স্বজনকে, সবার বাড়ির আশেপাশের মানুষকে। শোল মাছ পেয়েছিল বেশ কয়েকটা, সেখান থেকে বেশ কিছু শোল মাছ প্রথমেই নেওয়া হয়েছিল, কারণ ভাগ বটোয়ারি হওয়ার পর হয়তো ভাগে বা আশেপাশের মানুষের জন্য নাও থাকতে পারে। প্রথমে আশেপাশের মানুষের জন্য নেওয়া হয়েছিল, তারপর মাছ যেগুলো বেঁচে গিয়েছিল সেগুলো বন্টন হচ্ছিল। তো এখানে রোহিঙ্গা মাছ বা খইয়া মাছ যেটা এত মানে লাফালাফি করছিল যে অলমোস্ট সবাই হিমশিম খেয়ে যাচ্ছিল মাছগুলো। এতটাই ওরা মানে তাজা এবং জীবন্ত ছিল, মাত্র তুলে ধরেছিল। এজন্য সকালে বন্টন করার চিন্তা কেউ করেনি, কারণ সারা রাত এতগুলো মাছ এভাবে পানির উপরে থাকলে হয়তো মারা যেতে পারে, তাই রাতারাতি বন্টন হচ্ছিল। যারা সবাই বন্টন করছেন তারা সবাই মিলে অ্যাকচুয়ালি মাছ ধরেছিলেন, অ্যান্ড সবার অবস্থা খুবই খারাপ, কারণ সবাই সারা সন্ধ্যা যাবৎ এখানে পুকুরে নেমে মাছ ধরেছিল। সন্ধ্যা না, আই থিঙ্ক বিকেল থেকে মাছ ধরেছিলেন। মাটিতে কাদায় সবাই সবার সবচেয়ে নিকৃষ্ট, আই থিঙ্ক বললে ভুল হবে না, আপনার লুঙ্গি জামা কাপড় পরে নেমেছিল, যাতে ময়লা হলে সেটা ফেলে দিতে পারে বা ধুয়ে কোনো রকম রেখে দিতে পারে। তো সবার অবস্থা এখানে খুব খারাপ। এই যে সবাই লুঙ্গি টুঙ্গি পরে আপনার কাদা মাখা শরীরে মাছ বন্টন করছে রাতের আলোতে। অলমোস্ট আমি যদি ভুল না, তখন 2টোর বেশি বাজে, অ্যান্ড সবাই মিলে সবার ভাগের মাছ বুঝে নিচ্ছে। আমার মা ছিলেন সেখানে, বাবা ছিল, আমি ছিলাম, অ্যান্ড আমি ভিডিও করছিলাম। অ্যাট দ্য সেম টাইম লাইট ধরে দাঁড়িয়েছিলাম একটু আলো হওয়ার জন্য। হ্যাঁ, অনেকে ভাবতে পারেন যে লাইটের ব্যবস্থা নেই বা কোনো বিদ্যুৎ নেই কেন, যেহেতু এটা বাড়ির পিছনের দিকে,
তো খালি জায়গা এই এতটুকু পর্যন্ত লাইট দেওয়া হয়নি বা নেই, এবং পুকুরের এলাকা, তো এই জন্য এখানে লাইটের ব্যবস্থা নেই। হয়তো বলতে পারেন যে কেন বাড়ির উঠোনে ভাগ হচ্ছে না। অ্যাকচুয়ালি মাছ তুলে তুলে যেখানে রেখেছিল সবাই ওখান থেকে ভাগ করে নিচ্ছিল, আবার উঠোন পর্যন্ত টেনে নিয়ে যাওয়া, সেখানকার উঠোনের হয়তো মাছের গন্ধ বা পানি টানি হবে এটা ভেবে যেই জায়গায় মাছ ধরেছিল সেখানেই মাছগুলো ভাগ বাটোয়ারি হচ্ছিল। এই যে সামনে একটি ড্রাম দেখা যাচ্ছে দাঁড়িপাল্লার পাশে, এই ড্রামে আপনার সবার জন্য মাছ অলরেডি তুলে রাখা হয়েছিল, পানিতে ভিজিয়ে বা জিয়ে রাখা হয়েছিল যাতে মারা না যায় সেগুলো, আর বাকি মাছ সবার জন্য এখানে ভাগ হচ্ছিল। প্রথমে 3 কেজি করে দেওয়া হয়েছিল, এখন বাকি 3 কেজি করে দেওয়া হচ্ছে। মোট এক একজন ব্যক্তি এখানে 6 কেজি করে মাছ পেয়েছিল। আই থিঙ্ক 6 কেজির চেয়ে বেশি হবে, কারণ পালা একটু যখন ভারী হচ্ছে তখনই দিয়ে দেওয়া হচ্ছে, অ্যাকুরেট করে মাপা হচ্ছে না, কারণ মানে এত মাছ কে করবে কী করবে এখানে। তো আর যদি হয়তো শোল মাছ শিং মাছ হতো সবাই অনেক কাটায় কাটায় মেপে নিত, যেহেতু খইয়া মাছ অত একটা সবার কাছে জনপ্রিয় না, তাই সবাই সবার মতো করে নিচ্ছিল। শিং মাছও ছিল, আর আপনার শোল মাছও ছিল, তেলাপিয়া ছিল, কই মাছ ছিল, ওইগুলো পরিমাণ কম ছিল, বাট খইয়া মাছ যেটা সেটা পরিমাণ অনেক ছিল। তো সবাই সবার মতো করে দেখে বুঝে নিচ্ছে, যাতে কার মনে কোনো কষ্ট না থাকে, অভিযোগ না থাকে যে সে কম পেয়েছে বেশি পেয়েছে। এখানে সবাই উপস্থিত ছিল, সবার ফ্যামিলি মেম্বার উপস্থিত ছিল, সবাই সবারটা দেখে শুনে নিচ্ছিল যে কেমন হচ্ছে, কী রকম পাচ্ছে, কে কতটুকু করে নিচ্ছে। অ্যান্ড এভাবে মাছ বন্টন হচ্ছিল। অ্যান্ড আজকের জন্য এইটুকু। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, কিপ সাপোর্ট ফর মাই চ্যানেল অ্যান্ড সাবস্ক্রাইব, লাইক, অ্যান্ড আমাকে সাপোর্ট দেখাবেন যাতে আমি ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও কন্টেন্ট নিয়ে আসতে পারি। থ্যাংক ইউ গাইজ, বাই, আসসালামু আলাইকুম।